আসুন্না ফাউন্ডেশনে গেলাম কাজ করতে। পরে শাহেখ আহমদুল্লাহ সাহেব তার রুমে ডাকলেন, গেলাম। কতক্ষণ পরে একজন ক্রিকেটার আসলেন, মাহমুদুল্লাহ রিয়াদ, বাংলাদেশ জাতীয় দলে ক্রিকেট খেলে। আমি অবাক হয়ে গেলাম যে এত বড় একজন মানুষ, জাতীয় দলের ক্রিকেটার, তারা তো আর আলেম না, কিন্তু যতক্ষণ সে ছিল তার প্রত্যেকটা কাজ দেখলাম সুন্নাহ মোতাবেক। সুবহানাল্লাহ বলেন না। খাবারটা নিচ্ছে 2 আঙ্গুলে। আসরে আজান হয়েছে, এখন আমরা রুমে জামাত করব। আমি বললাম, ভাইজান ওযু করবেন না, আমরা নামাজ পড়ি? উনি বললেন, মোহতারাম আমি সবসময় ওযু অবস্থায় থাকার চেষ্টা করি। কল্পনা করতে পারেন, সবসময় ওযু অবস্থায় থাকে। আরে মাঠে যখন প্র্যাকটিস করে তখন ওযু অবস্থায় থাকে, দাড়ি রাখছে এবং নামাজ পড়লেন যে পাশে, আমার পাশে, প্রত্যেকটা আরকান আহকাম একেবারে দেখলাম যে সুন্নাহ মোতাবেক খুব ধীর স্থিরভাবে আদায় করলেন। খেয়াল করেন, হের তো কোনো কাজ কাম নাই, আজারে বসে থাকে সারাদিন নাকি? চুপ করে বসে রয়েছে। কাজ আপনার চেয়ে বেশি না কম? টাকা পয়সা দুনিয়াতে আপনার চেয়ে কম না বেশি? যশ খ্যাতি কম না বেশি? প্রসিদ্ধ মানুষ বাংলাদেশে, জাতীয় দলের ক্রিকেটার, ভালো খেলোয়াড়, এত ব্যস্ততার মধ্যেও সুন্নাহকে ভুলে যায় নাই, নামাজকে ভুলে যায় নাই। আর আমার কিছু ছুপা মুসলিম আছে বাংলাদেশে, আমার মসজিদেও আছে, 7 দিন পর ছাড়া মসজিদে আসতে চায় না, নামাজও পড়তে চায় না। ঠিক কিনা ভাই? তাদের এত কাজের পরে যদি নামাজটা ঠিক মতো রাখতে পারে, এত কাজের পরে দাড়ি রাখার কারণে তো পৌঁছে গেছে নাকি? নাউজুবিল্লাহ বলেন না। দাড়ি রেখা নিউ ইয়র্কে খেললো বিশ্বকাপ, খেলতেছে না? এখন খেলাধুলার বিষয়টা ভিন্ন, আমি সেই দিকে হাইলাইট করতেছি না। আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, তারা তো আপনার আমার চাইতে অনেক ব্যস্ত, তারপরেও যদি নবীর সুন্নাহ মানতে পারে, তারা তো অনেক ব্যস্ত। এরকম একটা পর্যায়ে যেখানে মদ আছে, নারী আছে, জুয়া আছে, দুনিয়ার সব বিলাসিতার জিনিস আছে, সেটা যদি তরক করতে পারে, ত্যাগ করতে পারে, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, ভালোবাসার আল্লাহকে ভালোবেসে, আপনি আমি কেন পারতেছি না? শিক্ষা নিতে হবে, কিন্তু শিক্ষা নিতে হবে প্রিয় ভাইরা আমার। দুনিয়ার জীবনের একদিন পরিসমাপ্তি ঘটবে, আপনিও দুনিয়া থেকে চলে যাবেন, আমিও দুনিয়া থেকে চলে যাব। এগুলো থেকে শিক্ষা নিতে হবে। একদিন আপনার আমার জীবন শেষ হয়ে যাবে। দিনের ভিতরে কখনোই আমরা নতুনত্ব ঢুকতে দেব না, ইনশাল্লাহ বলেন। এবং নতুনত্ব কোনো জিনিস আমরা আনবো না, যা কোরআন হাদিসে আছে আমরা তাই মানব। সবাই বলেন ইনশাআল্লাহ।